তো গুড ইভিনিং সবাইকে বলা যাবে না, কারণ হচ্ছে এখন অনেক রাত, প্রায় 11টা বাজতে গেল। আর এখন আমি আছি ইলামবাজার সাহা পাম্পে। গাড়ি এই যে সামনে, এই গাড়িটা ভাবো না আমার গাড়িটা আমি ছেড়ে দিয়েছি। তো এই গাড়িটা আমার বন্ধুর গাড়ি, নিজস্ব গাড়ি 1493, ঠিক আছে। তো গাড়িটা খড়গপুরে থেকে গুলি নিয়ে আসে আর এখান থেকে পাথর নিয়ে যায়। তো আজকে যে লোড হবে পাঁচামিতে, সরি হরিণ সিংহায় লোড হবে। হরিণ সিং আসছি রাতের মধ্যে। আর আমার বন্ধু আমাকে বলছে চলো প্রকাশদা, তুমি যখন বাড়ি আসছো আমার সঙ্গে একটি করে দাও, চলো আমার সঙ্গে, চলো কেউ নাই। তো ও আর আমি যাবো দেখতে, মানে টিপে যাবো। আর খড়গপুরে আমি যাই না, সেই কারণে আমাকে যেতে হবে। আর গাড়িটা জিত দেখবে অনেক সময় ভিডিওতে আমার সঙ্গে থাকে। ওই গাড়ি হয়ে যাবে, এই হচ্ছে মালটা। কি করছো, লড়ি লড়ি তেল ঢুকেছো নাকি? হ্যাঁ, তেল ঢুকুনের স্টাইলে দেখো, গাড়ি লড়ি লড়ি তেল ঢুকেছো। এই যে তেল এখানে ফুল ট্যাঙ্কি হয়েছে। কত তেল খেয়েছে? 14,198 এখনো পর্যন্ত, মানে 15,000-এর কাছাকাছি। আর তেল ঢুকবে, ঢুকবো না? জালি লাগানো নাই? ও তাহলে ঠিক আছে, না না তাহলে ঠিক আছে। 14,199, মানে একটা এখন 15,000 টাকা তেল খেলো গাড়িটা। কি এক টিপে রাতে তেল খেলো? 17,000 ভরেছে? কত? 31,000? 31,000 ट्रिप खेलो, तेल खेलो, वाह भाई। तो नमस्कार दोस्तों, घोषटा का न्यू ब्लॉग में आप सभी का स्वागत है। ইলামবাজার শাহ পাম্পে তেল ভরার পর আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদেরকে ট্রিপে যেতে হবে এখন পাথর আনতে। সেই পাথর খালি হবে আমাদের খড়গপুর সাইডে, এবং সেখান থেকে আমরা নিয়ে আসবো কাঁচামাল, হয় কোনো কাঁচাগুলি বা কোনো ভাজাগুলি, মানে লোহার কথা বলছি, বা পিগ আয়রন, যে কোনো তিনটের মধ্যে একটা আসবে গাড়িতে। তো চলো, তিরপল বাঁধার মধ্যে অনেক ঝামেলা। তো বহুদিন পর আসছি, সোৎসাল থেকে ঢুকছি, ওরে বাবারে কাদায় কাদায় পচো পচো হয়ে গেছে একদম রাস্তা। এই দেখো সকাল থেকে চলে এসে চায়ের দোকানে একটা আড্ডা মারতে। বাহ বাহ বাহ, কি নজারা হয়। এই বৃষ্টি হয়েছে নাকি তোমার? তো এখন আমরা চলে এলাম পাঁচামি। আর লোড হবে আমাদের হরিণ সিংহায়, লোড হওয়ার কথা ছিল কিন্তু লোড হয়নি। কারণ হচ্ছে পাঁচামিতে লোড হবে, কারণ হরিণ সিংহা যে মুরগামুড়ি বাইপাস আছে সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে, কারণ ওখানে একটু আদিবাসীদের, গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা চলছে। তো যাই হোক, এখানে লোড হবে। রাস্তার অবস্থা দেখো পাঁচামির, পুরো জলে ভর্তি হয়ে গেছে ভাই। এই গাড়িগুলোর উপর দিয়ে কিন্তু মারি 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 আসছে। লোড করো লোড করো, গাড়িটা কেমন পড়বে দেখো, কন্ডিশন দেখলাম রাস্তার। মানে এখানে যখন আমি গ্রীষ্মের সময় আসছিলাম, যখন গরম ছিল, তখন এখানে গাড়ি রোল করছিল, ফেসেছিল, হালকা জল জমে থাকতো। আর এই যে আমাদের জিত, চলো। হ্যাঁ, কোথায় যা খাবে যাবে? গাড়িটা লোড হোক, কাজ চলো। তাহলে বাইক কই? চলো দিয়ে যাবে, চলো। কাকে যাবে বেরোবো? চলো, আমাদের এই যে বাইক চলে আসছে, বলে চা খেতে যাবো। চলো, চাটা খেয়ে আসবে। তো এখানে গেসা চালাতে চালাতে দেখছি ভাই এরা। চাটা খেয়ে আসি ভাই, তারপর দেখা হচ্ছে আবার, চিন্তা নাই। এই চাটা খেয়ে আসি, সামনে একটা দোকান আছে, দেখি যাই। এই ভাইজান বলছে চা খেতে চলো, তো চলো ঘুরে আসি। আমি যতবারই পাঁচামি লোড করতে যাই, কাবিরুল ভাই কিন্তু আমাকে চা খাওয়াতে নিয়ে যায়, ঠিক আছে। ওর একটা বন্ধুর দোকান আছে, বাইকে করে নিয়ে যাবে, ওখানে চা খাওয়াবে, এনজয় হবে খানিক হালকা করে। বাজারে লাগা ওখানে মাছের দোকান থেকে শুরু করে সব কিছু দোকানে বসে। তো যাই হোক, ওখানে একটু ঘুরে এসে আনন্দ পাই, তারপরে এসে আবার এখানে দেখি, ততক্ষণ গাড়ি কাটা হয়ে রেডি হয়ে যায়। এই যে পাঁচামি রয়্যালটি গেট, এখানে দেবো। ও রয়্যালটি কাটলো, দিয়ে ওখানে দেখাতে হচ্ছে স্লিপ, রয়্যালটি সব কিছু চেক করে, দিয়ে তারপর গাড়ি ছাড়ে। প্রত্যেকটা গাড়ি এখান থেকে পর্ব ছাড়ে। গাড়ি নিলেন, প্রচন্ড স্টিয়ারিংটা করা, সাংঘাতিক। মাল কিন্তু আমাদের লোড হয়ে গেছে, এখন আমাদেরকে জ্যামে 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 পুরো যেতে হবে, কারণ সাঁইথিয়া পুরো জ্যাম, তোমরা ভালোই জানো। আর আমাদেরকে সাঁইথিয়া বাজার হয়ে বেরোতে হবে, কারণ ওই একটাই রাস্তা। এরপর আরও রাস্তা আছে, কিন্তু সেদিকে গেলে গাড়িতে যে বাঁচত হবে, সেই বাঁচতটা পাওয়া যাবে না, মানে তেলেই শেষ করে দিতে হবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, ঘুরে ঘুরে বেশি যাওয়া যাবে না, মোটামুটি যেন কাছে হয়, প্লাস জ্যাম হালকা পড়ুক ভাই, কিছু করার নাই, মেনে নিতে হবে, কারণ গাড়ির যে মালিক সে চাইছে না বেশি ঘুরে ঘুরে আসতে। আর যা অবস্থা, তেল যা খাচ্ছে কি আর বলবো। সাঁইথিয়া যে রঙ্গাইপুর, সেই রঙ্গাইপুর থেকে পেরিয়ে এসে বাঁ দিকে টার্নিং নিয়ে কিন্তু আমরা জ্যামে পড়ে আছি। প্রচুর জ্যাম আছে দেখো, পুরো লম্বা করে পুরো জ্যাম। আরে ছোড়া উপরে উঠে কি করছে দেখো, জ্যাম কিন্তু হেভি জ্যাম, ঠিক আছে। গাড়িগুলো একটু ছেড়ে ছেড়ে লাগিয়েছে, কারণ ওইখানে সামনে রাস্তাটা প্রচুর খারাপ। ওখানে যদি কোনো গাড়ি লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর গাড়ি পেরিয়ে আসতে পারবে না। চলো, গাড়ি বাড়ছে। আচ্ছা, রিলস বানায় গাইস, রিলস বানায়, দেখছে রিলস বানাচ্ছে ও, পাগল ছোড়া, ওপরে চেপে রিলস বানাচ্ছে। দেখে রাস্তা খালি হয়ে গেছে, রাস্তা খালি হয়নি, সরি, খালি এটাও লোড গাড়ি, মানে খুব বাজে হয়ে পেরেছে। দেখো এখানে এমন অবস্থা, সামনে যদি কোনো একটা গাড়ি ভুল করে নিয়ে চলে যায়, এদের গাড়ি পেরোতে পারবে না, এদের গাড়ি টেনে নেবে। ট্রাক্টরতে দেখছো, ওরে বাবারে লোড দেখো, গাড়ি নামা নামা। তো প্রচুর পরিমাণে জ্যাম হলেও এখন যদি কেউ ভাবো যে পাথরের ট্রিপ করবো খুব সুখের,
একদমই নয়, নট নেসেসারি ভাই পাথর টিপ করতে হবে তোমাকে। বাড়িতে থাকো, সুন্দর থাকো, আর যদি পারো লোকাল ট্রাক্টর চালাও। তাও কিন্তু ভাই এখানে এসো না, তাহলে সারাদিন কিন্তু তোমার বৃষ্টি ষষ্ঠী পুজো হয়ে যাবে, পুরো চুপ দিয়ে যাবে বাংলাটা, ঠিক আছে? আমরা কিন্তু সেই জ্যামে পড়ে আছি, আর কিছু করার নেই। গাড়িও একটা একটা করে আসছে, এই দেখো বাজারে আসছে, দেখছো হাঁটি আসছে গাড়িগুলো। এবার ধরো বাই চান্স ওইদিকে ট্রেন এলো, মাঠের রাস্তা বুঝতেই পারছো, ট্রেন এলে কি অবস্থাটা হবে। এই দেখো মস্তান রিলস বানাতে লেগেছে। তো জিতের সাথে আমি এলাম, ভেবো না যে আমি আমার গাড়িটা ছেড়ে দিচ্ছি, এরকম কিছু না। আমি জাস্ট ঘুরতে এসেছি ভাই, ঘুরতে এসেছি এ কারণে, কারণ হচ্ছে পাথরের লাইনটা আমি দেখতে এলাম যে কীরকম কি রাস্তার কন্ডিশন, যে এখানে কি গাড়ি নিয়ে আসা যাবে কি যাবে না। গাড়ি নিয়ে ভাই এখানে আসা যাবে না, প্রচুর জ্যাম, গা ফাটা জ্যাম। গাড়ি নিয়ে যদি ভাবো যে এখানে ট্রিপ করে বিরাট কিছু লাভ হবে, একদমই লাভ হবে না। তেলেই সব শেষ হয়ে যাবে, তেলেই মানে ষষ্ঠী পুজো হয়ে যাবে। চলো গাড়ি বাড়াও, গাড়ি বাড়ছে, নামো নামো নামো। মানে পাথরে আর শেষুক নাই ভাই, বালিতে তো কিনতে পারছে না, পাথরের তিলপাড়া ব্যারেজ ভেঙে গেছে, রাস্তা খারাপ, এবার কি করবে, কি করে ইনকাম করবে? মানে যেদিকে যাবে টোটালি তোমারই লস। লাভ করছে এরকম ওভারলোড ট্রাকটা কিনে নাও, লোকালে সার্ভিস দাও, 2000-4000 যা বাজবে সেটা জানবে বিরাট সুখে, কোনো চাপ নাই। চলো বাই গাইস, দেখা হচ্ছে চলো অন্য কোনো ভিডিওতে। রাস্তা কিন্তু মোটামুটি ছেড়েছে এখন আমাদের খালি গাড়ি, চলো এখন চাপতে হবে, বাই। শুধু একটা কথাই ভাবছি, এই যে গাড়িগুলো খালি গাড়িগুলো এখন জ্যামে পড়ে আছে, এরা যে 2-3 দিনে একটু টিপ করছে, এদের ক টাকা বাঁচত হচ্ছে। মানে শুধু ড্রাইভারদের সংসার চলছে, আর গাড়ি মালিকের হাত খরচা, মোবাইল খরচা, ঘরে 4-5টা মোবাইল খরচা, এগুলো হবে। কিস্তি বাড়লেও হবে না, কিস্তি পয়সাই উঠবে না। এত জ্যামে কি অবস্থা, মানুষের কি অবস্থা বলো তা। এত জ্যামও ভাই টিপ করতে হচ্ছে, বুঝতে পারছো? শুধু দরদারে বেড়াচ্ছে যে কিছু হলো 2000 হলে 2000ও তো বেরিয়ে আসবে, আর টায়ার ঘষছে না ঘষছে তো দেখছে না এখন মালিকরা। আরে যে 2000 টাকা বেরিয়ে এলেই মানে বিরাট ব্যাপার। আরে কত বড় চুদি ভাই, একটু কি করবে এবারে, দে সাইড দিয়ে কোথায় দিবি, নাহলে যাও ব্যাকে। মানে আমি ফাটিয়ে চলে এলো, এবার তুমি ফোন মারাও, 2-3 দিন আগে ঠিক কি অবস্থা, গাড়ি কিস্তি তো উঠবেই না, পেছনে গাড়ি আছে দেড় আর ঠুকে দাও নি, ল্যাবড়া লাগিয়ে দাও। হয়তো সবাই এইদিকে দাঁড়িয়ে আছে খালি গাড়ি, ওর আসার কি দরকার, কোনো দরকার নেই। মানে এরকম করে টিপ করে কিছু বাঁচছে আদৌ? আমার তো মনে হচ্ছে না। যারা গাড়ি চালাচ্ছে একটু বলবে যে এত জ্যামে জ্যামে টিপ করে ক টাকা বাঁচছে, আমার তো মনে হচ্ছে যে টাকা পয়সা কিছু বাঁচছে। মারা লোড গাড়ি খালি গাড়ি, চলো যা এবার ব্যাকে ব্যাকে নিয়ে যাবো, ওইখান পর্যন্ত নিয়ে যা। ও দরকার কি আছে স্যার, দরকার কি আছে স্যার? কিছু করার নাই ভাই, এরকম ভাবে ফোন তাদের রাখে, কারণ এটাই যদি 2000 টাকা বেঁচে আসে মানে বিশাল ব্যাপার। গাড়ি মালিক ওতেই খুশি যে ওই টাকাটাতেই সঙ্গে চলবে। কিছু করার নাই, গাড়ি কিস্তি দরদার বাজে, মানে সবাই তো একটু করে গাড়ি নিচে 15 আঙুল হলিয়েছে, গাড়ি লা মানে 15 আঙুল হইলা, কিচ্ছু করার নাই, মেনে নিতে হবে। মালিক হবা, গাড়ির মালিক। চলেন ভাই, রাতে ঘুম হবে না, সুগার হয়ে যাবে গাড়ি দিলে, মালিক হবা, গাড়ির মালিক। পাথর এখানে আমাদের খালি হয়ে গেল, দেখো রাস্তার ধারে মাল পড়ছে, যতজন যাচ্ছে দেখতে চিনতে পারছে, সবাই দেখছে। এই যে পাথর এখানে খালি হলো, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো খড়গপুর উদ্দেশ্যে, কারণ খড়গপুরে আপ ডাউন ট্রিপের গাড়ি আমি প্রথম নিয়ে বলেছিলাম, তো আপে ডাউনে ট্রিপ করতে হবে। তো ও আমাকে বন্ধু আমাকে বলছে চলো চলো, ওই জন্য শুধু আসতে হলো, কারণ আমি ছুটিতে ছিলাম, ওই জন্য আমাকে ফাঁক পেলো। তো চলো, পাথর এখানে নিয়ে এসেছিলাম গুটি, খালি হলো তোমার রানীহাটি পার করে, রানীহাটির থেকে বাঁ দিকে গিয়ে, রানীহাটি থেকে ডান দিকে সরি আমতা রোড, এটা হচ্ছে আমতা। তো রানীহাটি বাজারটা ক্রস করে এসে এটা আমতা রোডটা ধরে এখানে 2 নম্বর গেটের এখানে খালি হলো। গেট 2 বলে একটা জায়গা আছে, গেট 2 এখানে কাঁটা আছে, কাঁটা হয়নি, ডাইরেক্ট পার্টি ওই মানে ওখানকার স্লিপ দেখে খালি করলো, মালটা এখানে খালি হয়েছে। আর পার্টির নটাঙ্কি তো প্রথম থেকেই জানো, মালটা ভালো লাগে, কাদা মাল, এই মাল কত রকম নটাঙ্কি। আর এদের কিন্তু আলাদা করে ফেলার জায়গা নেই, রাস্তার ধারেই পড়ে দেবো, টেম্পু লেগে আছে, সঙ্গে সঙ্গে খালি হয়ে যাবে, খানিক কোনো মধ্যে এদের মাল তুলে নেয়। ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, ও হেভি হেভি।
এটা কি ব্রিজ কেউ যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এই কোন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন, আর নদীতে জল দেখো রে ভাই। হ্যালো গাইস, নদীতে জলে শুয়োর গুলো চান করছে মারা। এটা কোন নদী কেউ যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কি বালের ব্রিজ এটা মারা, ফালতু। এতে আমাদের অজনীতি ব্রিজ অনেক ভালো, হ্যাঁ? মাংস ভাত, মাংস ভাত। দেখো সেদিনে ভাই পাথর খালি হওয়ার পরে দিনের বেলায় আমরা লোড করিনি, সেই দিনটা পুরো ওখানে স্টে করেছিলাম, কারণ আমাকে পেয়ে ওরা খুব খুশি ছিল, তো সবাই মিলে এনজয় করছিলাম। খড়গপুরে লোড করতে যাব, তো এখন এখানে দাঁড়িয়ে আছি। প্রোগ্রাম এখনও সেরকম হয় নাই, ভালো প্রোগ্রাম পাইনি, সেই জন্য দাঁড়িয়ে আছি। আর তাছাড়া এতক্ষণ চলে যেতাম। দুটো গাড়ি কিন্তু একই কোম্পানির গাড়ি, ঠিক আছে? আর মালিক কিন্তু জিতের বাবা, তো সব গাড়িতে জিত লেখা আছে, দেখবে ওদেরই গাড়ি। গাড়ি তো বেরোতে আছে, ওই পার তো বেরোতে পারবো না আমরা। মারা গাড়ি তো আসতে হবে। বহুদিন পর খেতে বসেছে, এসে ভাবছে পন্টো মারা গেল। থালা দেখো, আচ্ছা করে মারবে, তেল দিয়ে মারবে, তেল দিয়ে। যা হবে মালিকের পন্টো মারা যায়, কিছু করার নেই। কি যেন হোটেলের নাম? ফ্যাশন ফুড নাকি? ফ্যাশন ফুড। মোবাইলটা ফেলে চলে এসছিলে? হ্যাঁ, মোবাইল ফেলে চলে এসছিলে তো ভাইজান। খাওয়া দাওয়া কেমন লাগলো বলো? আলু ভাজা চামচ নাকি? রেখে দাও, লুকিয়ে রেখে দাও, লুকিয়ে রাখো ভাই, লুকিয়ে রাখো, খাও না খাবে। বলছি জিৎ ভাই কি অর্ডার করেছিলে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে 4 জনা ভাত খেলাম, ঠিক আছে? আর 4টা মাছ। আমাদের ভাইজান বলে যে মাছটা একটু গন্ধ লাগছে, মানে কাঁচা মাছ বলে, রেটটা কম নিলে। 4 পিস মাছের দাম 4-5 20, মানে হিসাব মতো 200 টাকা। 3 পিস মাছের দাম নিয়েছে 150 টাকা। 1 লিটার জল দিয়েছে, সেটার দাম ধরেছে 20 টাকা, ঠিক আছে? এক্সট্রা রাইস নিয়েছে 11 বার, মানে ওই ছোটো বড় প্লেটটা যেটা করে দিচ্ছে চামচটা, প্লাস্টিক চামচটা, ওইটা 5 টাকা পিস। 11 বার নিয়েছে, ওটা গুনেছে বোকাচুদাটা নিয়ে 5-55 বার। কেউ গুনেছ? আমি তো মানে ক চামচ 3 চামচ নিলাম মনে হয়। 11 বার কি লাগালে? বেশ ঠিক আছে, ঠিক আছে। তো ফ্যাশন ফুড এই বালের রেস্টুরেন্ট, থার্ড ক্লাস খাওয়া দাওয়া, মানে সব থেকে বাজে বলতে পারবো, বিরাট বাজে খাওয়া দাওয়া। কালকে খেয়েছিলাম, খুব শান্তিতে খেয়েছিলাম। আজকে তো থার্ড ক্লাস খাওয়া দাওয়া বলার বাইরে, রেট হাই ফাই। ভাই আমরা গাড়ি চালাতে এসেছি, ঠিক আছে? খেতে আসি নাই। মেন ব্যাপার খাবার হোটেল নাই আশেপাশে, তো ওইটার জন্য ঢুকতে গেলাম। এমন পন্টো মেরে দিলে তো বলার ব্যাপার, মানে বলাই যাবে না, লজ্জার ব্যাপার। তার যদি খাবারটা ভালো হয় তাও হয়। মাছগুলো 3 জনাকার মাছই পড়ে আছে, শুধু আমি খেয়েছি, আমি শুভর বলে, আর গঁক করে মেরেছি, ঠিক না? 2 জনে মিলে মেরে দিয়েছি। তা জলের বোতলটা তাহলে জল ভরাবে, হাঁক দিয়ে জলের বোতল রেখে দিও। জলের বোতল লাও উচিত, মারা হাঁক দিয়ে তাহলে জল ভরাবো। আমাদের একটা জলের বোতল নেই। খুব ভালো, সাবাস। বিল হচ্ছে 545। দারুণ দারুণ। এখন রাত হয়ে গেছে, মোটামুটি প্রায় 8:30-8টার কাছাকাছি বাজবে, ঠিক আছে? তো আমাদের দুটো গাড়ি এই কোম্পানিরই, মানে জিতেরই দুটো গাড়ি আর কি পাশাপাশি লেগে আছি আমরা, মানে পিছনে, সামনে পিছনে করে। তো জিৎ বলছে যে চলো দাদা আজকে এখানে হালকা করে রান্না টান্না হোক, ভ্লগ বানানো হবে। তাহলে নিয়ে মাংস আনা হয়েছে, আর সাথে তোমার ভাত থাকবে। তো চলো কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, আর কীভাবে কি রান্নার মানে সরঞ্জাম সব লাগানো হয়েছে, কীভাবে ইন্তজাম করি সব দেখাবো তোমাদেরকে। তো চলো নিচে দেখি ওরা রান্না করছে, দেখে আসি একবার, চলো। তো এই যে দেখছো একদম মেন রোডের ধারে আছে দুটো গাড়ি পরপর এরকম ভাবে লাগানো আছে, মাঝখানে সরু রাত জায়গা, আর চাদর টেঙে দিয়েছে।
তো ভাইয়ের সঙ্গে দেখা করলে আবার কি রান্না করছে আমি দেখি। ভাই কি রান্না করছো? চিকন। হ্যাঁ চিকন 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 ক কিলো নিয়ে এলে? আনতে আনতে গিয়েছে। তো তাহলে কি কি আজকে মেনু কি কি? মাংস ভাত। আচ্ছা মাংস ভাত আর আলু সেদ্ধ হবে নাকি? না আলু দিয়ে ঝোল হবে? আলুতে ঝোল হবে। আলু দিয়ে ঝোল তেল লাগাকে। ওই যে আমাদের ভাতের হাঁড়ি চেপে গেছে আর ওই দিকটা পুরো আড়াল করে দিয়ে যাতে হাওয়া ফাওয়া না পায়। এখানে রেডি একদম পুরো ডালাবুটির মতো ফিলিং আসছে। মনে হচ্ছে বাইরে এসছি আমরা, ঠিক আছে? আর দুদিন ধরে দাঁড়িয়ে আছি তাই মনে হচ্ছে আজকে রান্না হচ্ছে এরকম ব্যাপার। লুলু সারা রাত এই চৌরঙ্গি পার্কিং এ ছিলাম কালকে খড়গপুরে। আজকে সকালে এখান থেকে বেরোলাম কারণ লোডের প্রোগ্রাম হয়ে গেছে। এখন আমরা লোডে যাবো। আর গাড়ি কত পার্কিং করা আছে দেখো। তাদের প্রোগ্রাম হয় না, 2-3 দিন এখানেই পড়ে থাকে বিন্দাস। পার্কিংটা হেভি বড়, অসুবিধার কোনো কিছু নাই। এখানে চলে এলে আরামসে পড়ে থাকা হবে বিন্দাস। কত গাড়ি পড়ে আছে দেখো দু সাইডে। আমরা সাইডে লেগে চুপ করে ঘুমাচ্ছিলাম। রাতটা কেটে গেল, সকালে লোডের প্রোগ্রাম হলো, এখন চললাম আমরা। এটা পুরোটাই গেস্ট রুম, দেখো কত লম্বা করে, ফ্যান ট্যান A to Z সব কিছু আছে। এগুলো সব এখানে পার্কিং করা আছে। এক এক করে সিরিয়াল ওয়াইজ যাদের ডিও হচ্ছে তাদেরকে মাইকে অ্যানাউন্স করে ডেকে নিচ্ছে। যা বৃষ্টিটা নেমেই গেল। ওই যে ওখানে সব স্নান করছে। অবশেষে সারা রাত গান মারিয়ে আমরা এখন ঢুকে গেছি দুর্গাপুর ব্রিজ। এখনই ভিডিওটা করা হয়নি ভাই। আর জল দাও, কিন্তু জল কিন্তু হেভি বেড়েছে। আর লোকে সব মাছ ধরে ভর্তি করে দিল, প্রচুর মাছ ধরছে, নৌকা ভেসে ভেসে মাছ ধরছে। চলো আমাদের খালি হবে, আমাদের লোড আছে পিগ আয়রন, আর খালি হবে আমাদের শ্রীগোপাল ফ্যাক্টরি। সবজি যে ব্রিজ আছে রানীগঞ্জে, ওটা পার করেই তারপরে কিছুটা গিয়ে ওখানে খালি হবে। চলো ব্লগটা দেখতে থাকো, আর এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। दोस्तों ये चालान अभी जमा करना पड़ेगा। ये है मेरा गाड़ी, पीछे ये देखो सामने मेरा ये खड़ा है, हरा वाला गाड़ी है, पीछे हम लोगों का काला वाला गाड़ी। तो यहाँ पे टन जो हो गया, मतलब वेट हो गया 56 टन 630 की, इतना वेट हो। चलो दिखाते हैं कहाँ पे हो रहा है। यहाँ पे वीडियो अलाउ नहीं है, फिर भी हम डर के वजह से कर रहे हैं, ठीक है? डर के वीडियो कर रहे हैं। তো সত্যি বলছি ভাই, ব্লগ বানাতে সত্যি খুব বিরক্তকর ব্যাপার লাগে। মানে ওই কাজের মধ্যে থেকে আবার ব্লগ বানানো, তারপর তার আবার এডিটিং করা। তো সেই দিনকার ব্লগ এতদিন ধরে আমি এডিটিং করছি, আজকে আমার এডিটিং শেষ হলো। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখলে এই জন্য অনেক 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 থ্যাঙ্কস তোমাদেরকে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আবার বড় ব্লগ নিয়ে আসবো, কারণ আমি এবার গাড়ি ধরবো, তো আমার সময় হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা। আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিউ তোমাদের যেভাবে আসছে সাবস্ক্রাইব করলে আরও খুশি হবো, কারণ আমার সাবস্ক্রাইবার দরকার, সাবস্ক্রাইবার খুবই কম। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কি বলবো, বলে তো সাবস্ক্রাইব করা যায় না। তোমরা পছন্দ হলে ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, ভিডিওটা একটা করে লাইক করে দিও। চলো বাই।